গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব, বাইরে গিয়ে টি হোক কফি হোক একটু এনজয় করব। আর এখন হালকা হালকা ঠান্ডাটা তো রয়েছে, বাইরে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রচন্ড গরমে যেমন এসি ছাড়া অন্য কোথাও মানে এসি মলে যাব সেটাই ভালো লাগে, বাট এখন তো ঠান্ডাটা বেশ ভালোই আছে, বাইরে ঘুরতে কিন্তু বেশ কমফোর্টেবল লাগে। কিন্তু টুইটির তারপর বললো যে ওর অনেক পড়া আছে, পড়া এখনো কমপ্লিট হয়নি, সেই জন্য বলল, "না মাম্মি, আমি বাইরে যাব না। আমার এখন পড়া আছে, সেগুলো কমপ্লিট করতে হবে।" তো সাথে সাথেই আমরা বাইরে যাওয়াটাকে ক্যান্সেল করে দিলাম। আর ভাবলাম কফিটা যদি বাড়িতেই সুন্দর করে বানানো হয়, আর আমার বাড়িতে তো এখন এক্সপ্রেসো আছেই। তো সেজন্য ভাবলাম সুন্দর করে কফিটা বাড়িতেই বানাই। আর একটা সুন্দর ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট করি। সেই জন্য ভাবলাম কি ডিনার বানাই, কি ডিনার বানাই। চিকেন মাটন এসব খেতে ইচ্ছা করছে না। সেই জন্য ভাবলাম একটা সুন্দর রাইস বানাবো, তার সাথে পনিরের একটা গ্রিল রাখবো। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর টুইটি ওটা খেতে খুব ভালোবাসে, পনিরের ওই কম্বিনেশনটা টুইটি খুব ভালোবাসে। সেই জন্য ভাবলাম ওই রেসিপিটাই বানানো যাক, আর তোমাদের সাথে শেয়ারও করব। তার আগে 1 কাপ কফি কিন্তু ম্যান্ডেটরি। আমি যে ক্যাপুচিনোটা বানিয়েছি দেখতে তো খুবই ভালো হয়েছে, খেতেও ভালোই হবে আশা করছি। সুগার ছাড়া একদম পারফেক্ট হয়েছে। বাট এই যে ওপরে সুন্দর ডিজাইনটা না, ওটা আমি এখনো পর্যন্ত ভালো করে শিখে উঠতে পারিনি। ওই যে মিল্ক ক্যানিস্টারে করে ওপরে যে ডিজাইনটা করে, যেগুলো একদম কফি শপে আর কি করে, তো সেগুলো শিখতে আমার একটু সময় লাগবে। অবশ্যই শিখে ফেলতে পারবো আশা করছি, তবে ট্রাই অ্যান্ড ট্রাই করার পরই পারবো। বাট এখন আমি তাও একটু কাপের ওপরে হেভি করে তারপর হচ্ছে গোল করে ফেলতে পারছি। আগে সেটাও পারতাম না, সেটা একটু নিচে চলে যেত, বাট সেটা কিন্তু আমি এখন পারছি উইদিন 2-3 ডেজের মধ্যে। তো আমি এখন এই গরম গরম কফিটাকে একটু এনজয় করি, দেন যাব ডিনার বানাতে।
প্যানটাকে আমি গরম করে নিয়েছি আর একটু মাস্টার্ড অয়েল ব্রাশ করে নিলাম। একটুখানি সল্ট অ্যাড করে দিয়েছি, তারপর বানিয়ে এখানে আমি 1 চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট পর্যন্ত অপেক্ষা করব। ওর মধ্যে চপ করে রাখা গার্লিক আর একটু গ্রিন চিলি অ্যাড করে দেবো। হালকা সতে করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চপ করে রাখা অনিয়ন। একটা মিডিয়াম সাইজের অনিয়ন দিয়েছি। গার্লিক আর অনিয়নের যখন কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, আমি অ্যাড করে দেবো স্প্রিং অনিয়ন। এরপর এর মধ্যে অ্যাড করব মেইন ইনগ্রেডিয়েন্ট চিলি অয়েল। এটা কিন্তু খুব সামান্য পরিমাণে অ্যাড করব, কারণ এটা দিলে কিন্তু স্পাইসের পরিমাণটা বেড়ে যাবে। তো যে যতটা স্পাইস পছন্দ করো ঠিক ততটাই অ্যাড করবে। আমি কিন্তু ছোট স্পুনের হাফ স্পুন মতো আমি অ্যাড করলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রাইস। রাইসটা কিন্তু নর্মাল রাইস নিয়েছি, কোনো বাসমতি চাল বা কিছু নয়, নর্মাল রাইস। এরপর মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নেব এই রাইসটাকে। এই রাইসের জায়গায় তোমরা কিন্তু নুডলস বা কিনুয়া দুটোই অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এখানে আমি একটুখানি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার, মিক্সড হার্বস আর এখানে ইউজ করছি একটুখানি সল্ট। সল্টটা দেখে মনে হতে পারে কম পরিমাণে দিয়েছি, কারণ এখানে অলরেডি কিন্তু আমি নানান জিনিসে সল্ট ইউজ করেছি। যেমন চিলি অয়েলটার মধ্যে কিন্তু অলরেডি সল্ট থাকে। আর এখানে আমি ইউজ করব 1 স্পুন ডার্ক সয়া সস। তোমরা যদি চাও তো এমনি নর্মাল সয়া সসও 2 স্পুনের মতন ইউজ করতে পারো। এখন হচ্ছে সবকিছুকে খুব ভালো করে মিক্স করার পালা। আমার এখানে চাইনিজ স্টিকি গার্লিক রাইস একদম রেডি হয়ে গেছে। চলো প্লেটিং করে নিই। আর প্লেটিং করব একটু অন্যরকম ভাবে। আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এরকম একটা বোলের মধ্যে উল্টে দেব। খুব সুন্দরভাবে একটা শেপ এসে যাবে। এরপর এর চারপাশে দেবো নানান রকম জিনিস। ইয়ামি ইয়ামি ডিনার। এটা ড্যাডির, এটা টুইটির। কি গো? টুইটিকে বলেছে সব কাজ শেয়ার করে নেবে, তাই না? ওর পড়াশোনাটা আমি করব, আমার কাজটা ও করবে। ঠিক আছে, ডান? তা না কেন? পড়াশোনাটা করা এত কঠিন কাজ, তো আমি সেটা শেয়ার করে নিতে রাজি আছি। করবি? করবি? দেখ এখন বলছে না, কি মুশকিল। এটা হচ্ছে টুইটির ফেভারিট। উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। কি বলতো? রাইসটা খাওয়ার জন্য একটুখানি রাইস ভাঙতে হবে, একটু এগের সাথে মিক্স করতে হবে, এইভাবে নিতে হবে। আর পনিরটাকে নিয়ে তোমরা কি আমার পনিরের আওয়াজ শুনবে? আর ক্রিস্পি, সো ইয়ামি। কেমন লাগছে রাইসটা খেয়ে? ড্যাডি যথারীতি ব্যস্ত। এটা রাইসটা ভালো হয়েছে? শুনতে পাচ্ছ কি বলছি? শুনতে পাচ্ছ? এটা ভালো হয়েছে না? কালা হয়নি এখনো, তার মানে শুনতে পায়।
আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার ঘুমাতে যাব আর কি। আর আজকে উইকেন্ড যেহেতু একটু মুভিও দেখবো। যাই হোক, এই রেসিপিটা না আমি একবার কানাডাতে একটা চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। আর ওরা এই পনিরের জায়গায় চিকেন ইউজ করেছিল। আর রাইসটা ওদের একটা চাইনিজ স্টিকি রাইস পাওয়া যায় না, সেই রাইসটা ছিল। তো খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছিলো। সেই জন্য না আমি ওই রেসিপিটা যখনই সময় পাই বানাই। আর বেশ ভালো লাগে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, খুব ইয়ামি লাগে। তবে হ্যাঁ, ওরা এই রাইসটার মধ্যে না বকচাও অ্যাড করে। বাট আমার বাড়িতে এখন বকচাও অ্যাভেলেবেল নেই, বা ইন্ডিয়ান মার্কেটে বকচাও খুব একটা অ্যাভেলেবেল থাকে না। স্পেন্সার টেন্সারে পাওয়া যায় দেখেছি। তো নেক্সট কোনো দিন বকচাও কিনে আনলে অবশ্যই আবার আমি এই রেসিপিটা ট্রাই করব। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।